বাংলার কিংবদন্তি বীর বিজয় সিং থেকে শুরু করে গণতান্ত্রিক গোপালের প্রদর্শিত পথ ধরে অনেক ধ্বংস সৃষ্টির প্রক্রিয়া এই বাংলার মাটিতে আবির্ভূত হয়েছিলেন সার্বভৌম বাংলার উপকার ইতিহাসের মহানায়ক মহাবীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওমর খৈয়াম বলেছিলেন, মহাকালের 40 অঙ্গুলি ইতিহাস লিখে যায়। বাংলাদেশের ইতিহাসের মহাফলকে ইতিহাসের 40 অঙ্গুলি অবিরাম যার নাম লিখে যায় তিনি হলেন হাজার বছরের সেরাদের সেরা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বছর পর ইতিহাসের এক বাঁকে বাংলার গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক বীরপ্রসবিনী মা, যাকে জন্ম দিয়ে সারা বাংলাদেশকে ধন্য করেছে, যিনি আমাদের পূর্বপুরুষদের হাজার বছরে পরাজয় অপমান আর রক্তের প্রতিশোধ নিয়েছিলেন। 1971 সালে 7ই মার্চ তাঁর বজ্রকণ্ঠে নিনাদিত হয়েছিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারই ডাকে সাড়া দিয়ে মুক্তি পাগল জাতি 9 মাস ধরে রক্ত দিয়ে জীবন দিয়ে দেশমাতৃকার ঋণ পরিশোধ করে অবশেষে বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে 16ই ডিসেম্বর বিদ্রোহবাহিনী মুক্তিবাহিনীর যৌথ কমান্ডের কাছে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাঙালির সে মহেন্দ্রক্ষণ মহান বিজয় সূচিত হয়। আমরা অর্জন করি আজন্ম সাধনার স্বাধীনতা, অর্জন করি মুক্ত স্বদেশ ভূমি। এরপর শুরু হয় দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে জাতির পিতার নতুন সংগ্রাম, যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের কাজ। স্বাধীনতার 1 বছরের মধ্যে প্রণয়ন করলেন মুক্তিগামী মানুষের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি সংবিধান। দেশের প্রান্ত থেকে প্রান্তে ছুটে চললেন বাংলার মানচিত্রে অমর চিত্রকর, দুচোখে তার সোনার বাংলার স্বপ্ন। বুক জুড়ে 54,000 বর্গমাইল দুঃখিনী বাংলা মাকে ফুলে ফুলে শোভিত করতে চলে তাঁর অবিরাম প্রয়াস। একদিকে 9 মাসে রক্তক্ষয়ী যুদ্ধের ধ্বংসস্তূপ, আর অপর দিকে অন্ন বস্ত্রের সংস্থা। দেশ থেকে দেশে ছুটে চললেন সদ্য স্বাধীন দেশের স্বীকৃতির পাশাপাশি বন্ধু তৈরিতে মনোনিবেশ করলেন। অবকাঠামো উন্নয়ন, শিল্প উৎপাদন বৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রসারণে নিলেন নব নব উদ্যোগ। এক কথায় বলতে গেলে আজ বদলে যাওয়া বাংলাদেশে যা কিছু হচ্ছে তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে তার সব কিছুরই ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু। 7.5 কোটি মানুষের 15 কোটি হাতকে দেশের উন্নয়নের কাজে লাগানোর আহ্বান জানালেন। শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রতিটি বাহিনীকে স্বাধীন দেশের উপযোগী করে গড়ে তোলার কাজে হাত দিলেন। অল্প সময়ের ব্যবধানে বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করল। স্বাধীন পতাকা আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে পেতে শুরু করল মর্যাদা। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সদস্যপদ লাভ এবং সম্মেলনগুলোতে বঙ্গবন্ধুর বলিষ্ঠ এবং বক্তব্য, কূটনৈতিক দক্ষতা বাংলাদেশকে নতুন করে পরিচিত করে জোট নিরপেক্ষ আন্দোলনে শোষিত মানুষের পক্ষে তার সেই বলিষ্ঠ বক্তব্য এগিয়ে যেতে শুরু করে। সোনার বাংলার স্বপ্ন বঙ্গবন্ধু ধ্বংসস্তূপের মাঝেই গেয়েছেন জীবনে জয়গান। মৃত্যুর মিছিল থেকে তিনি উড়িয়েছেন সৃষ্টির পতাকা। বীরের বীরত্ব গাথায় ভরপুর এই বাংলার ইতিহাস বিশ্বাসঘাতকতার ইতিহাস। এই ইতিহাসে বারে বারে বিশ্বাসঘাতকতায় রক্ত ঝরেছে। 75-এ 15ই আগস্ট মানব সভ্যতার ইতিহাসে
সবচেয়ে কলঙ্কজনক রক্তাক্ত ঘটনা ঘটে। পলাশী ষড়যন্ত্রের পুনরাবৃত্তি ঘটে বাংলাদেশের ধানমন্ডিতে। সেদিন বাংলার মানচিত্র রক্তাক্ত হয়ে গেল। বঙ্গবন্ধুর বিশাল বক্ষ বুলেটে ঝাঁঝরা হয়ে পড়ে রইল ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির সিঁড়িতে। বিদেশে ছিলেন বলে সেদিন খুনিদের হাত থেকে বেঁচে যান আমাদের আস্থার ঠিকানা, প্রেরণার বাতিঘর, মাদার অফ হিউম্যানিটি দেশরত্ন শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। স্রষ্টাই তাদের বাঁচিয়ে রেখেছিলেন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে। আজ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে চলছে বাংলাদেশের অদম্য অগ্রযাত্রা। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার এতই বদনসিব যে তাহার মরদেহ সমাহিত হলো রাজধানী থেকে অনেক দূরের অজগা টুঙ্গিপাড়ায়। বাংলাদেশের মানচিত্রের সমান যার অস্তিত্ব, চরিত্র হননের কোনো ছোড়া দিয়ে তাকে কি নিধন করা গেছে? অবমূল্যায়নের কোনো নরুন দিয়ে ছেদন কি করা গেছে স্বাধীনতার এ বটবৃক্ষকে? না, শত ষড়যন্ত্র, হাজারো চেষ্টার পর মুজিব মরেননি। বঙ্গবন্ধু বেঁচে আছেন কোটি কোটি মানুষের হৃদয়ে, হৃদয়ের স্পন্দনে। যাহার অমস্থান প্রেমের আসনে, ক্ষতি তার ক্ষতি নয় মৃত্যুর শাসনে। দেশের মাটি থেকে নীল যারে হরি, দেশের হৃদয় তারে রাখিয়াছে বলি। যতদিন এ বাংলায় চন্দ্র সূর্য উদয় হবে, যতদিন এই জনপদে পাখির কলরব থাকবে, থাকবে নদীর কলতান, সাগরের গর্জন, বিশ্ব মানচিত্রে বাংলা নামে দেশ, ততদিন বঙ্গবন্ধু মুজিব আপনিও বেঁচে থাকবেন। এক রক্ত পলাশের দেশে, বাউলের দেশে, নদী মেঘলা এ শ্যামল বাংলা, এই বিপ্রসবিনী জনপদে বঙ্গবন্ধুর নাম কেউই মুছে ফেলতে পারেনি। মুছিবে না চিহ্ন তার শত যুগান্তরে, অনন্তকালের মহা অনন্ত প্লাবনে। আসুন আমরা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে শিক্ষা গ্রহণ করি, শিক্ষা গ্রহণ করি তার সততা সাহসিকতা নিয়ে রাজনীতি করা। বাংলাদেশে সততা, সাহস ও মেধায় বঙ্গবন্ধু পরিবারে জুড়ি নেই। যে শিক্ষা বঙ্গবন্ধু দিয়েছেন, যে শিক্ষা শেখ হাসিনা দিয়েছেন, সেই শিক্ষা অনুসরণ করে দেশকে স্বপ্নের গন্তব্যে পৌঁছে দিতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আজ বঙ্গবন্ধুর বীর কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে আসুন ঐক্যবদ্ধ হয়ে দেশরত্ন শেখ হাসিনার হাতকে করি শক্তিশালী, লক্ষ্য অর্জনে হই নিবেদিত প্রাণ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।